ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সালাম আলা রাসূলিল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী তাহকিক করে হাদিস সহিহ জয়ীফ নির্ধারণ করেছেন, ফলে আলেমরা এটা মেনে নেয় এবং আমরা মেনে নেই। যেমন শবে বরাতের বা শাবানের মধ্যরাতের হাদিসটিকে তিনি হাসান বলেছেন, তো এটা কি তাকলিদ নয়? আর পূর্ব জামানাতে এরকম তাহকিক হয়নি, অতএব তারা যারা এগুলো আমল করেছে তারা কি জাহান্নামে যাবে বা তারা গুনাহ করেছে? না ভাই, এটা তাকলিদও হবে না এবং আগের জামানার লোকদের কোনো গুনাহ হবে না এবং এটা কোনো দর্শনীয় কোনো কিছু নয়। এই জন্যে যে যারা আল্লামা নাসিরউদ্দিন আলবানীর তাহকিককে মেনেছেন বা গ্রহণ করেন তারা দলিল ভিত্তিক, কারণ নাসিরউদ্দিন আলবানী এমনি হাওয়ার উপরে ভিত্তি করে যা মনে যা চাইছে তাই তিনি বলে দিয়েছেন যে এটা সহিহ এটা জয়ীফ, তা কিন্তু নয়। উনি প্রত্যেকটা হাদিসের সনদ যাচাই বাছাই করেছেন এবং সেটা তিনি লিপিবদ্ধ করেছেন। আর তিনি যে লিপিবদ্ধ করেছেন এটা পূর্ব জামানার অনেক কিতাবে ওই সনদ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। ওই আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু সনদগুলি এভাবে যাচাই বাছাই করে তারপরে সহিহ এবং জয়ীফ নির্ধারণ করেছেন। এটা হলো এক। দুই নম্বর কথা হলো এই যে তিনি সনদ যাচাই বাছাই করার ক্ষেত্রে নিজের কোনো মতকে প্রাধান্য দেন না। এখানে হাদিসের সনদ যাচাই বাছাই করার ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য যে সমস্ত মুহাদ্দিস, যেমন হাফেজ ইবনে হাজার আসকালানি, হাফেজ ইমাম জাহাবি, এই সমস্ত মুহাদ্দিসদের তিনি সহযোগিতা নিয়েছেন এবং ইমাম শাওকানি, তারপরে সানাআনি, এরকম বড় বড় মুহাদ্দিসদের তিনি সহযোগিতা নিয়েছেন, নিয়ে তিনি একটা সারাংশ দাঁড় করিয়েছেন। ঠিক আছে, সুতরাং যেহেতু দলিল ভিত্তিক তিনি সহিহ এবং জয়ীফ নির্ধারণ করেছেন, অতএব এটাকে মেনে নেওয়া তাকলিদের অন্তর্ভুক্ত নয়। দ্বিতীয় কথা হলো এই যে আগের জামানার লোকেরা যে এভাবে আমল করে গেছে ভুলভাল, না, তারা কেউ ভুলভাল আমল করে নাই। এমন কুতুব সিত্তা, আপনার বুখারী মুসলিম বাদ দিয়ে অন্যান্য যে কিতাবগুলো রয়েছে এই সমস্ত কিতাবে অনেক জয়ীফ হাদিসও রয়েছে, কিন্তু এই মুহাদ্দিসরা অনেকেই কিন্তু এটা বলে দিয়েছেন এটা জয়ীফ হাদিস। তার হাদিস উল্লেখ করেছেন এই কারণে তারা যে আমল করেছেন তা কিন্তু নয়। মানে কোনো কোনো আমল সমাজে প্রচলিত ছিল, সেই প্রচলনটার দলিল দেওয়ার জন্য তিনি ওই কিতাবে হাদিস নিয়ে এসেছেন এবং অনেক ক্ষেত্রে ওই হাদিসের তিনি একটা হুকুমও দিয়েছেন। তিনি বলেছেন গরিব, অথবা তিনি দয়ীফ, অথবা মুরসাল ইত্যাদি বলেছেন। আর যদি নাও বলে থাকেন তবুও তিনি যেহেতু হাদিসের প্রথমে সনদ উল্লেখ করে দিয়েছেন, অতএব যে ব্যক্তি সনদ উল্লেখ করেছে সে তার দায়িত্ব মুক্ত হয়ে গেছে। সুতরাং এই হাদিসটাকে মানা না মানার বিষয়ে আপনার দায়িত্ব হয়ে গেল যে আপনি সনদটাকে যাচাই করবেন, যাচাই করে আপনি এটা মানবেন না হয় ছাড়বেন। ঠিক আছে, তো আগের জামানায় এইভাবে তারা সনদ যাচাই বাছাই করে হাদিস মেনেছেন। আর যারা সনদ যাচাই বাছাই করতে পারেননি তারা যদি ভুলক্রমে এরকম কোনো আমল করে থাকেন, এটার জন্য আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন, যেহেতু ভুল আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আলাম। কেননা ওই সমস্ত লোকদেরা যারা ওরকম মানে যাচাই বাছাই করতে গিয়ে ভুল হয়েছে, তারা ইজতিহাদ করেছেন, ইজতিহাদের কারণে যদি ভুল হয় তাহলে ওই ভুল আমল করলে তা কোনো গুনাহ হবে না, এটা তো হাদিসেই আছে। ঠিক আছে।